আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি ভীষণ মজাদার আরও একটি বাঙালি খাবারের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাথে যে গ্রেভিটা, এটা বেশ মালাই মালাই হয় বলে এই খাবারটার নাম কিন্তু মালাইকারি দেওয়া হয়েছে। আর এটা আজকে আমি রান্না করে দেখাবো খুবই সহজে, এবং এভাবে রান্না করলে কিন্তু এটা অতুলনীয় হয় খেতে। অনেকেই রান্না করতে পারেন, তবে আমি শেয়ার করব আমি যেভাবে রান্না করি সেভাবে। কিছু টিপস আমি শেয়ার করেছি যেগুলো ফলো করলে এটার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো চলুন, ভীষণ মজাদার এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নেওয়া যাক। এখানে আমি 6টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এবং এই মাছগুলো দিয়ে আজকে আমি মালাইকারিটা রান্না করে দেখাবো। আর মাশাআল্লাহ একটু বড় সাইজেরই নিয়েছি মাছগুলো। তো প্রথমে আমি এটাকে একটু কেটে দেখাতে চাই, তার কারণ হচ্ছে এই সাইজের যে বড় চিংড়িগুলো আছে সেগুলো ছুরি দিয়ে কাটতে কিন্তু একটু সমস্যার হয়ে যায়, তাই এগুলো কেচি দিয়ে কেটে নিতে হয়। তো কীভাবে আমি কেটেছি সেটা একটুখানি দেখিয়ে দিতে চাই। আর এভাবে কাটলে কিন্তু খুবই সহজে হয়ে যায়। প্রথমে আমি এই যে ছোট এবং বড় মিলিয়ে যে পাগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এই কাজটা কিন্তু ছুরি দিয়ে করতে গেলে একটু ঝামেলারই মনে হয়। আর বুকের এবং পেটের কাছে ছোট ছোট সুরের মতো আছে যেগুলো দিয়ে ওরা সাঁতার কাটে, সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। আর এগুলো কিন্তু ফেলতেই হবে, কারণ এগুলোর মধ্যে কিন্তু শ্যাওলা পড়ে থাকে, তো সেজন্য এটা ফেলে দিতে হবে। সুরগুলো ফেলে দিলাম আমি। এবার এটা যে মুখের কাছের সুরগুলো সেটা ফেলে দিচ্ছি, এবং চোখগুলোকেও ফেলে দিতে হবে। এবার সবচেয়ে জরুরি যে অংশটা যেটা ফেলতেই হবে সেটা হচ্ছে এই মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেটা। তো সেজন্য মাথার যে খোসাটা সেটা আমি এভাবে কেটে দিলাম কেচি দিয়ে, এবং একটু কেটে বড় করে দিচ্ছি জায়গাটা। এবং এইখান থেকে যেই একটা ময়লার থলি আছে সেটা আমি বের করে নেব এই ছুরিটার সাহায্যে। একটু এভাবে খোঁচা দিলে কিন্তু বের হয়ে আসবে এই থলিটা। তো এই ময়লার থলিটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিলাম, তবে সাবধানে, কারণ এই একই জায়গায় কিন্তু ঘিলুর অংশ থাকে। ঘিলুটাও এখানেই থাকে, ঘিলুটা যাতে বের হয়ে না আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি ময়লাটা কিন্তু টেনে বের করে দিলাম, দেখেন ওই তো ঘিলুটা দেখা যাচ্ছে। এবার এই যে পিঠের কাছে যে অংশটা সেখান দিয়ে আমি এটার খোসাটা কেটে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই পিঠের কাছে কিন্তু একটা ময়লা রগ থাকে যেটা ফেলতেই হবে। তো সেটা ফেলার জন্য কিন্তু এদিক দিয়ে একটু কেটে নিতে হবে। তো কেটে নিয়েছি, এবং ওই তো রগটা দেখা যাচ্ছে, দেখেন। আমি ছুরির সাহায্যে এটা খোঁচা দিয়ে বের করে নেব। আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিতে পারেন, বা এটা ফেলে দিলে কিন্তু খেতে সুবিধা হয় খাওয়ার সময়। তবে আমি ফেলছি না, তার কারণ হচ্ছে যেহেতু আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, তো খোসাটা থাকলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্য আমি খোসাটা ফেললাম না, খোসাটা সহকারে আমি রেখে দিয়েছি। এবং একইভাবে এখন আমি সবগুলো মাছ এই সহজভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আসি। কেটে ধুয়ে নিয়ে এসেছি মাছগুলো, এবং মাশাআল্লাহ একটা মাছের পেটে দেখেন ডিম আছে। ডিমওয়ালা মাছটাও নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিমটি পরিমাণে একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে এটাকে ভেজে নিতে হবে। তো হাত দিয়ে একটু ভালো মতো মাখিয়ে দিচ্ছি লবণ এবং হলুদটা। হলুদটা দিয়ে ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, মানে এই যে খোসাটা, এটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো সেজন্য একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। তো হাত দিয়ে ভালো মতো আমি মাখিয়ে নিলাম লবণ আর হলুদটা। এবার এর সাথে আমি নিয়েছি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি দেখাচ্ছি। একটা নারকেলকে আমি ব্লেন্ড করে ভালো মতো পানি দিয়ে তারপর ব্লেন্ড করেছি। তারপর এটাকে আমি একটা কাপড়ের সাহায্যে, সুতি কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি। যে দুধটা পেয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি, 4 কাপ পরিমাণে আছে এখানে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এর থেকে বেশি তেল কিন্তু লাগবে না, কারণ যে নারকেলের দুধটা আমরা দেবো ওইখান থেকে কিন্তু তেল বের হবে। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ ভেজে নিতে হবে প্রথমে। তো ভাজার ব্যাপারটা কিন্তু অনেকক্ষণ নিয়ে ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা ভাজার ক্ষেত্রে, রান্না করার ক্ষেত্রে না, মানে ভাজার জন্য যখন ভাজবেন তেল দিয়ে তখন অনেক বেশি ভাজলে কিন্তু এটা মানে ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। এটার মধ্যে যে একটা জুসিনেস ব্যাপারটা আর কিন্তু থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য এটা বেশিক্ষণ ভাজা যাবে না। এপিট ওপিট করে আমি মোট 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব, তাতেই কিন্তু হবে। উল্টো পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, এবং কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখেন। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2 টুকরো দারুচিনি ছোট, সেটাও আমি দিয়ে দিলাম। এবার একসাথে একটু ভেজে নিতে হবে প্রথমে, তার কারণ এর মধ্যে থাকা যে অ্যারোমাটা আছে সেটা যাতে বের হয়ে আসতে পারে।
ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট। এটাকে চাইলে বেটেও দিতে পারেন, আবার ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে কিন্তু কেটে কোনো মতেই দেওয়া যাবে না এর মধ্যে, তাহলে কিন্তু যে গ্রেভিটা হবে সেটা অত বেশি স্মুথ হবে না। সেজন্য এটাকে বেটেই দিতে হবে যাতে করে ক্রিমি ব্যাপারটা ভালো মতো আসে। তো এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আধা চা চামচ পরিমাণে আদা বাটা, আধা চা চামচ পরিমাণে রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণে জিরে বাটা। জিরে বাটার বদলে চাইলে গুঁড়োটাও দিতে পারবেন। তো এগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে এই পেঁয়াজ, রসুন এবং আদার গন্ধটা যাতে না থাকে, মানে কাঁচা যে গন্ধটা সেটা যাতে না থাকে। যে পরিমাণে কষানো হবে এটা, এতে করে গন্ধ আসলে থাকবেও না, কারণ বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পুরো রান্নাটাতে কিন্তু ওইটাই হচ্ছে আসল কাজ। তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচের থেকেও কম, কারণ মাছ ভাজার সময় কিন্তু দিয়েছিলাম। এরপরে 1 চা চামচ ভরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে। এটা দিলে কিন্তু লাল হবে, তবে ঝাল হবে না বেশি। তো লালের জন্য আমি এটা একটু দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণে আমি কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব এবং ভালো মতো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই মশলাটা আপনি যত বেশি ভালো মতো কষাবেন এই রান্নাটা কিন্তু ততই বেশি ভালো হবে, কারণ এই আসল স্বাদটাই কিন্তু এই মালাই থেকেই আসবে। আর এই মালাইটা বানাতে হলে কিন্তু এই মশলাটাই ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমি কোনো পানি কিন্তু এটার মধ্যে ব্যবহার করিনি বা করব না, কোনো পানি এই রান্নাটাতে আমি দেব না। যখনই পানির প্রয়োজন হবে আমি দিয়ে দেব নারকেল দুধ। আর এই দুধটা আমি মোট 4 কাপ পরিমাণে নিয়েছি। তো ধাপে ধাপে এটা যতবারই আমার প্রয়োজন হবে আমি এই পানির বদলে কিন্তু এই দুধটাই দিয়ে দেবো। আর নারকেলের দুধই দিতে হবে এমন কোনো কথাই নেই। যদি নারকেলের দুধ হাতের কাছে না থাকে, মানে নারকেল যদি না থাকে, তাহলে যেটা করবেন গরুর দুধ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। যদি গরুর দুধও হাতের কাছে না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ গুলে তারপর আপনি এটা রান্নাটা করতে পারেন। আর গুঁড়ো দুধ দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটাকে গরম পানি দিয়ে গুলে তারপর দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা কিন্তু এই রান্নাটাকে মিষ্টি করে দিবে না। এই চিনিটার কারণে কিন্তু রান্নাটা অনেকটাই ব্যালেন্সটা ঠিক থাকবে। তো সেজন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো কষাতে কষাতে আমার মনে হলো আরও একটু পানি বা দুধ দরকার, মানে একটু লিকুইড এখানে দরকার, কারণ এটা শুকিয়ে গেছে অনেকটাই। তো সেজন্য আমি আরও কিছুটা নারকেল দুধ এখানে দিয়ে দিলাম। আর সময় যতটুকু লাগার এই মশলাটা কষাতেই কিন্তু লাগবে, কারণ এই মশলাটা বেশ ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর একটা কালার হয়েছে। তো এটা খেতে যে ভালো হবে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো সেজন্য এটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি মশলাটা, আর এখন মনে হচ্ছে যে কষানো হয়ে গেছে। এবার যেটা করব আমি এর মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো, আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো। তো একটা মাছ দেওয়ার সময় এই ঘাড়ের এদিক দিয়ে একটুখানি ছুটে গেছে বা আলগা হয়ে গেছে, পুরোপুরি ছুটে যায়নি, আলগা হয়ে গেছে। তো সেজন্য একটু দেখে শুনে বুঝে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ওইটা ছিঁড়ে না যায়। তো ওইটাকে একটা পাশে আমি একটু রেখে তারপর নাড়াচাড়া করছি এবং একটু সাবধানে। তো 1 মিনিটের মতো এই মাছগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে, আর এটা কিন্তু করতেই হবে, এতে করে কিন্তু অনেক ভালো হয় খেতে এটা। তো আমি 1 মিনিট সময় নিয়ে এগুলোকে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার ফাইনালি গ্রেভির জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি পুরো দুধটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। 4 কাপ থেকে ওই যে 2 বারে দিয়েছিলাম, আর বাদবাকি যতটুকু আছে আমি দিয়ে দিচ্ছি একবারে। এবার ভালো মতো একটু এই মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হচ্ছে ধীরে ধীরে, দেখেন। চাইলে কিন্তু একটু টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন, তবে আমি দিলাম না। আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি, ওতে করে কিন্তু ভালো একটা কালার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ভালো মতো রান্না হতে কিন্তু 5 থেকে 6 মিনিট সময় আমার লেগেছে। তো 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবং দেখেন গ্রেভিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটা গ্রেভি কিন্তু এখানে হয়েছে। এটার ঘনত্বটা দেখেন। এই সময় কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি, আর মিডিয়ামে রাখার দরকার নেই। এটা রান্নাটা যেহেতু হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর একটা ক্রিমের মতো ব্যাপার হয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলার গুঁড়া আধা চা চামচের থেকেও কম। তবে এই মশলাটুকু দেওয়ার কারণে এটা স্বাদটা যে কতখানি পরিবর্তন হয়ে যায় সেটা রান্না না করলে আর না দিলে বুঝতে পারবেন না, কারণ এইটুকু মশলার কারণে কিন্তু অনেকটাই ভিন্নতা চলে আসে এই রান্নাটায়।
তো আমি একটু মশলা দিয়ে দিয়েছি, শাহি গরম মশলা। তো সেটা দিয়ে ভালো মতো একটু মিক্স করে দিচ্ছি একসাথে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা একটু ফ্লেভারের জন্য আমি শুধু দিয়ে দিলাম। এটা দিয়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 6 থেকে 7 মিনিট। চুলাটা কিন্তু অফই থাকবে এবং 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে তারপরে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই কিন্তু অসাধারণ হয়েছে। এবার এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। দেখেন কত সুন্দর হয়েছে এটা গ্রেভিটা। আর এটা রান্না করতে হলে যে শুধু বড় চিংড়ি দরকার সেরকম কিন্তু কোনো কথা নেই, আপনি ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। তবে এই টিপসগুলো যদি একটু ফলো করেন তাহলে এটার স্বাদ কিন্তু অসাধারণ হবে। বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবে ভালোই লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।